একদম। এটা মেল ফিমেল বোথ মেল ফিমেল পেয়ার আছে। মেল ফিমেল পেয়ার আছে। ঠিক আছে, এই হচ্ছে বাচ্চা। বোথ अवेलेबल। এনিওয়ান ফার্স্ট ভ্যাকসিন অথবা লাস্ট ভ্যাকসিন, আচ্ছা, যে কোনো একটা ভ্যাকসিন আমার থেকে ফ্রিতে এসে করাতে পারেন। আচ্ছা দাদা, এবার দেখছি আমরা গোল্ডেন রিট্রিভার। গোল্ডেন রিট্রিভার এর বয়স আজকে এর বয়স, বাট মেডিসিন যে তিনটে কমিট করছি, লিভার, এনজাইম, মাল্টিভিটামিন পাবেনই। এখানে ডাক্তার আসেন? এখানে ডাক্তার বসেন। আচ্ছা, ডাক্তার কি বারে আসেন? রোজ ডক্টর থাকে। আমি 7,500 টাকায় দেবো। 7,500 টাকা। এবারও আছে বাই ওয়ান গেট ওয়ান, 1 কেজিতে 1 কেজি ফ্রি, 3 কিলোতে 3 কিলো ফ্রি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আমি কোথায় এসেছি হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, কারণ এখানে আমি গত 3 মাস আগে এসেছিলাম এবং গত 3 মাস আগে যে ভিডিওটা আমি রিলিজ করেছিলাম এখানকার, সেই ভিডিওটার খুব ভালো রেসপন্স আমি পেয়েছি এবং আপনারা অনেকেই কমেন্ট সেকশনে লিখেছিলেন যে দাদা দ্বিতীয়বার যদি সম্ভব হয় ওখানে গিয়ে প্লিজ আরেকটি ভিডিও করুন। আমি ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম, আবার এখানে চলে এসেছি ওনার সঙ্গে যোগাযোগ করে এবং আজকে কিছু নতুন কালেকশন নিয়ে এসেছি এবং তার প্রাইসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তবু যারা নতুন ভিডিও দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি, আজ আমি এসেছি পেটস কিংডমে। পেটস কিংডম এটা একটা ডগ শপ। এই শপ থেকে আপনি ডগ রিলেটেড যাবতীয় জিনিস সবকিছুই পেয়ে যাবেন। তো আজকে এই ভিডিওটিতে তার যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব এবং এখানে কি কি ধরনের ব্রিড পাবেন, তাদের রেট কেমন এবং শুধুমাত্র ব্রিড নয় তারপরের ফ্যাসিলিটি কি পাবেন, ওনার থেকে সাপোর্ট কি কি পাবেন, তার সবকিছুই থাকবে আজকে এই ভিডিওটিতে। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে, সেটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও, পেটস কিংডম। আচ্ছা দাদা, সবার প্রথম বলুন কেমন আছেন? আরে খুব ভালো আছি, আপনি কেমন আছেন? একদম ঠিকঠাক। আগের ভিডিওতে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি, আপনার দিক দিয়ে কেমন ফিডব্যাক এসছে? আগের ভিডিও হওয়ার পরে যেটা খুব সমস্যা হয়েছিল, ভিডিওটা আপলোড হওয়ার পরে ভোর 4টে, 5টা, 6টায় ফোন করছে, মানে ওনারা যেই সময় ভিডিওটা দেখছেন ঠিক সেই সময় কলটা করছেন। মানে এটা লোকের ভালোবাসা যে উনি রাত্রিরে দেখেও ফোনটা করছেন, আমার সত্যি ভালো লাগছে এবং এটাই বলবো যে এরকম ভাবে ফোন করুন, আপনাদের ভালোবাসা পাই। এবং প্রচুর ইনকোয়ারি পেয়েছি, প্রচুর ব্রিড বেচেছি, সব ধরনের ব্রিড বেচেছি, যেগুলো ভিডিও দেখাতে পারিনি, যেগুলো ছোট ছিল সেগুলোও বেচেছি এবং অনেকে হয়তো কমেন্টসও করেছে, যারা যারা সম্ভব হয়েছে কমেন্টস করেছে, যা যা গিফট কমিট করেছিলাম সেগুলো তাদেরকে দিয়েছি। আর আপনার ভিডিও চ্যানেলে এত ভালোবাসা পেয়েছি যে পরের বারে আর আপনার ভিডিও না করার লোকটা সামলাতে পারলাম না। আরে বাহ! তো আজকে আমরা প্রথম দেখছি ল্যাব। হ্যাঁ, আচ্ছা, প্রথম আমরা দেখছি ল্যাব। এখানে আছে, এদের বয়স এখন এই যে বয়স আজকে এক্সাক্ট 30 দিন। এবার ব্যাপারটা বলি, আগের বার যে ভিডিও বলেছিলাম আমি ছোট বাচ্চা দেখাবো না, অনেকে বলবেন এবার ছোট বাচ্চা কি করে দেখালেন। আগেরবার দেখাইনি, অনেকে আমাকে ফোনে বলছে স্যার দাদা দেখান আমাকে ভিডিও গুলো যে কেমন আছে। তো একমাত্র এগুলোকে নিয়ে এসে দেখানোর মতো, বাকিগুলো এখনো 30 দিন হয়নি। ওকে, মানে আরো ছোট। তো এগুলো 30 দিন বয়স আজকে। আপনি মোটামুটি কত দিনে ছাড়বেন? আমি 35 দিন। 35 দিনে ছাড়বেন। ওকে, ভিডিওটা যখন আপলোড হবে তখন 35 দিন হয়ে যাবে, অসুবিধা নেই। মানে এখন 30 দিন বয়স, 35 দিন হলে আপনি ছেড়ে দেবেন। একদম। এটা মেল ফিমেল বোথ, মেল ফিমেল পেয়ার আছে। মেল ফিমেল পেয়ার আছে। ঠিক আছে, এই হচ্ছে বাচ্চা। বোথ अवेलेबल। আচ্ছা, এখানে আপনি দুটো দেখাচ্ছেন, দুটোর বেশি? না, আমাকে 6টা বাচ্চা রয়েছে, তার মধ্যে আপনার না 5টা বাচ্চা আছে, 2টো ফিমেল 3টে মেল। এই লিটারে, আর অন্য লিটারের বাচ্চাগুলো আছে রেডি হচ্ছে, ওগুলো 25-26 দিন আছে, আরো 4-5 দিন ওগুলো 30 দিন হয়ে যাবে। ওগুলো এখনই আমি ভিডিওতে দেখাবো না, কারণ সেটা খুব অড ব্যাপার হয়ে যাবে। এদের এখন 30 দিন বয়স, দাদা 35 দিন হলে ছেড়ে দেবেন। ল্যাব মেল ফিমেল বোথ अवेलेबल। ফলে আপনার যে কন্ট্যাক্ট নাম্বারটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে ডাইরেক্ট ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এবার জিজ্ঞেস করব দামটা একটু পরে বলছি, দামটাই আসল। মানে আমার দোকানে আগের ভিডিও যারা দেখেছে তারা কিন্তু দামটাতেই ওরা মানে স্যাটিসফাই, অন্য জায়গার থেকে এত দাম নয় কিন্তু কোয়ালিটি তার থেকেও ভালো, বাট কি করে দেওয়া যায়, তো ওটা হোম ব্রিড ছাড়া সম্ভব নয়। একদম ঠিক। তো সেই জন্য দিতে পারি। তো বাচ্চা এই যে ল্যাবগুলো আছে, যেগুলো আছে ল্যাবগুলো, এদের মা বাবাকে দেখে নিতে পারবেন, আমার কাছেই রয়েছে মা বাবা, দেখে বাচ্চা নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। সবগুলোর মা বাবা আমার কাছে থাকে না, বাট কিন্তু সবগুলোর মা বাবার পিকচার্স বা মা বাবার চাইলে ভিডিও কলে দেখিয়ে দিতে পারি, কিন্তু এগুলোর মা বাবা আমার কাছেই আছে, আমি দেখিয়ে দিতে পারবো। এরপরে একটা গোল্ডেন আছে, তারও মা বাবাকে দেখাতে পারবো, সেটাও দেখাচ্ছি আমি। প্রাইজিং যেটা হবে সেটাই ধামাকাদার, সেটা কিন্তু একটু পরে। আচ্ছা, এর সঙ্গে এক্সট্রা মানুষ কি কি ফ্যাসিলিটি পাবেন? এক্সট্রা ফ্যাসিলিটি আগের বার যা দিয়েছিলাম। আচ্ছা, ফার্স্ট ভ্যাকসিনটা পাচ্ছেন? ফার্স্ট ভ্যাকসিন অর লাস্ট ভ্যাকসিন, এনিওয়ান। ফার্স্ট ভ্যাকসিন অথবা লাস্ট ভ্যাকসিন, যে কোনো একটা ভ্যাকসিন আমার থেকে ফ্রিতে এসে করাতে পারেন। যদি আমার থেকে ফার্স্ট করিয়ে নিয়ে যান, বাকিগুলো আপনি যে কোনো জায়গা থেকে করাতে পারলেন। ইন কেস অফ দ্যাট ফার্স্ট আপনি আমার থেকে করালেন না,
আগের বার যেটা একটা প্রবলেম আমার ফেস করতে হয়েছিল, হয়তো লাস্ট ভ্যাকসিনটা কত নিয়ে দেখলাম আগের ভ্যাকসিনগুলো শিডিউল ভুলভাল আছে, আমি লাস্ট ভ্যাকসিন করে দেবো না। অথরাইজ ভেটেরিনারি ডক্টর তাকে দিয়েই করাবেন তবেই দেবো, কারণ অনেকে এরকম আছে ভ্যাকসিন র্যান্ডাম অনেকেই করতে পারে, কিন্তু তারা সেটা শিডিউল ভুলভাল করলো, এবার লাস্টে গিয়ে দেখা গেলো এমন একটা ভ্যাকসিন ডিউ রেখেছে যে ভ্যাকসিনটার সময় অলরেডি পেরিয়ে গেছে, তা আমি সেটা দেওয়া মানে তার তো ক্ষতি। একদম ঠিক। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি দেবো না, কারণ আমার কাছে আমি বলবো যে ভেটেরিনারি ডক্টর যিনি আছেন তাকে দিয়ে করাবেন। এবং আমার কাছে ফার্স্ট ভ্যাকসিন দেওয়ালে আমি কিন্তু ডক্টরের হাত দিয়ে দেওয়াই, ডক্টর স্ট্যাম্প করে ভ্যাকসিন কার্ড তৈরি করে দেন। কারণ এবং এখানে ডক্টর চেম্বার আছে, এখানে চেম্বার আছে, আগের ভিডিও দেখেছেন আমার ডক্টর চেম্বার রয়েছে, আমাদের এখানে রেখে ট্রিটমেন্ট করা হয়, মেডিক্লেমে ট্রিটমেন্ট করা হয়, অক্সিজেন সাপোর্ট রয়েছে, নিমুলাইজার সাপোর্ট রয়েছে, স্যালাইন থেকে আরম্ভ করে ডেলিভারি থেকে এমন করে এনি ক্রিটিক্যাল কোনো কেয়ার সেগুলো সব এখানে পেয়ে যাবেন 24/7। মানে এমন নয় যে আপনি পাবেন না, সব সময় আমাকে অ্যাভেলেবেল পাবেন। পাপ্পিস আমার থেকে কিনুন বা না কিনুন, আমার কাজ হচ্ছে আপনাকে এই ওরিয়েন্টেড সার্ভিস দেওয়া, নট নেসেসারি আমি কোলে বাচ্চা নিয়ে ভিডিও করছি মানে যে শুধু বাচ্চা কিনলেই ফোন করবেন এমন নয়, অনেকেই আমাকে ফোন করেছে। মেডিসিন সবকিছু অ্যাভেলেবেল আছে এবং এদিকে ফুড ও সবকিছু অ্যাভেলেবেল আছে, আদার অ্যাক্সেসরিজ যেগুলো সেগুলোও কিন্তু সব অ্যাভেলেবেল আছে, মানে এগুলো ওনারা নিতে পারেন, একদম নিতে পারেন। তাছাড়াও আপনারা, আমি বলে দিচ্ছি, অনেকে আমাকে ফোন করেছেন দাদা আমার এই বডি ওয়েট কত ডিওয়ার্মিং করাবো, ধরে রাখতে পারছি না ছটফট করছে, বডি ওয়েট কত ডিওয়ার্মিং করাবো দাদা, এইটার পেট খারাপ হলে কি দেবো, যেটা ওভার দ্য ফোন যতটুকু বলা যায় ডেফিনেটলি বলবো। এমন কোনো প্রশ্ন করবেন না যেটা ওভার দ্য ফোন বলা যায় না, খুব ক্রিটিক্যাল কোনো ট্রিটমেন্ট তো ওভার দ্য ফোন বা ভিডিও কলে করা যায় না, সেইগুলো করলে হয়তো বলতে পারবো না, আদারওয়াইজ কিন্তু যে কোনো প্রবলেমে যেটা ওভার দ্য ফোন করা যায় আমার তরফ থেকে আমি ডেফিনেটলি করে দিই। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথম ল্যাব দেখে নিলাম, এবার কি দেখবো? গোল্ডেন রিট্রিভার, চলুন সেটা দেখে নিই। একটু আমি এটাকে তাহলে রেখে, একদম রেখে দিন। আচ্ছা দাদা এবার দেখছি আমরা গোল্ডেন রিট্রিভার। গোল্ডেন রিট্রিভার এর বয়স? আজকে এর বয়স হচ্ছে আপনার 40 ডেজ। 40 ডেজের গোল্ডেন রিট্রিভার, এটা হচ্ছে ফার, এটা মেল না ফিমেল আছে? এটা ফিমেল আছে, মেল ফিমেল বোথ অ্যাভেলেবল। এই কোয়ালিটির ফিমেলটাই আছে, মেল এই কোয়ালিটির অন্য মেল আছে, এটা আমার কাছে এই মুহূর্তে রেডি স্টক নেই দেখানোর মতো, বাট মেল ফিমেল দুটোই পেয়ে যাবেন। এর ফিমেলটা এখন আমার কাছে হাতে রয়েছে, এর ফিমেলটা আপনার কাছে হাতে রয়েছে, অর্থাৎ মেল ফিমেল বোথ পাওয়া যাবে গোল্ডেন রিট্রিভার। এর আগে আপনারা ল্যাব দেখলেন, এখন দেখছেন গোল্ডেন রিট্রিভার। কোয়ালিটি আপনার দেখাই, দারুণ কিন্তু। এখন এর বডি ওয়েট মোটামুটি 3 কিলো। 3 কিলো। আর বয়স? আজ 40 দিন। 40 দিন বয়স, 3 কিলো বডি ওয়েট। তার মানে বুঝতেই পারছেন এটা একটু কানের কালারটা আসবে, মানে এখন যতটা লাইট দেখাচ্ছে অতটা লাইট অতটা লাইট কিন্তু থাকবে না, কানের কালারটা আসবে। দারুণ একদম, পায়ের থাবা দেখুন এখনই, একদম ঠিক। লোমের কোট দেখুন, দারুণ ম্যাসিভ বাচ্চা আছে, মানে আপনারা নিয়ে গেলে মোটামুটি বলতে পারবেন যে কি বাচ্চা নিয়েছেন, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। একদম 40 দিন বয়স। হ্যাঁ 40 দিন বয়স। আর এর ক্ষেত্রেও সেই একই জিনিস, মানে ফার্স্ট ভ্যাকসিন বা লাস্ট ভ্যাকসিন সেটা ওনারা পেয়ে যাবেন, মানে যা যা আপনি দেন সেগুলো সব পেয়ে যাবেন। আচ্ছা আরেকটা জিনিস আপনি প্রথম আগের ভিডিওতে বলেছিলেন যে মেডিসিন, সেটাও কি এই ভিডিওতে থাকছে? আরো অনেক কিছু থাকবে বলছি তো। আচ্ছা আচ্ছা, আরো এক্সট্রা অফার থাকবে। ওকে, এটা দেখছি আমরা গোল্ডেন, আগে ল্যাব দেখলাম আর গোল্ডেন দেখলাম, আর কোনো ব্রিড কে দেখবো আজকে? না, আর অন্য কোনো ব্রিড নেই। তাহলে মানুষ কি কি ব্রিড পাবেন আপনার থেকে? দেখুন আমার কাছে ব্রিড পাবেন পার্সিয়ান ক্যাট, আচ্ছা, এনি ব্রিড অফ ডগ, আচ্ছা, মোটামুটি কেসিআই নন কেসিআই সব ব্রিড পাবেন। লাসা, ককার স্পেনিয়াল, ড্যাশাউন্ড, ডালমেশিয়ান, পাগ, হাস্কি, ল্যাব, গোল্ডেন রিট্রিভার। আপনার এদিকে যদি ছোট ব্রিডের মধ্যে যদি চলে যান আপনার সিটজু, তারপরে আপনার আরো যা যা ব্রিড আছে সব ব্রিড, মানে সব ব্রিড অ্যাভেলেবেল, ইচ এন্ড এভরি ব্রিড, পুডেল থেকে আরম্ভ করে সব ব্রিড পাবেন, সব ব্রিড অ্যাভেলেবেল পাবেন। সেক্ষেত্রে কি ওনাদের ফোন করে আসতে হবে? না, সবসময় আমি বলি আমার কাছে স্টক থাক বা না থাক প্লিজ ফোন করে আসবেন। একদম ঠিক। ইভেন কিছু কিছু কনক্লুশন যেটা আমি ক্লিয়ার করবো একটু ভিডিওর মাঝে, সেগুলো আমি ক্লিয়ার করবো, আমি ওকে রেখে দিবো, হাতে ধরে ভিডিও করাটা কষ্ট হচ্ছে, আমি রেখে দিই। ওকে, আচ্ছা এবার আমি জেনে নেবো যে মানুষ তো ডগ তো নেবেন অবশ্যই, ওনারা ডগ নিতে আসছেন, ডগ ওনারা নেবেন, ডগের সঙ্গে কি পাবেন, আপনি অফার কি কি দেবেন? কারণ আগের ভিডিওতে অনেক অফার দিয়েছিলেন, এই ভিডিওতে কি কি অফার থাকছে? এই ভিডিওতে এটা ফার্স্ট অফার থাকবে, যারা ওই ভিডিওতে অফার পেয়েছে তারা যদি এখানে কমেন্ট করে জানাতে পারে যে আমরা এগুলো পেয়েছি এই ভিডিওতে, আগের ভিডিও অনেকেই কমেন্ট করেছে, এই ভিডিও করলে তাদেরকে আবার একটা করে পারফিউম গিফট করবো। আচ্ছা আচ্ছা, এবার ব্যাপারটা একটা জিনিস বলে দিই, আমি যে পারফিউম গিফট করবো, মেডিসিন গিফট করবো বা ভ্যাকসিন গিফট করবো, এগুলো প্রতি কথা না একটা স্প্যান অবধি চলে। ওকে, অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে। অনেককে আমি হয়তো পারফিউম দিতে পারিনি, অনেক অন্য গিফট দিয়েছি, বা অনেকে হয়তো সিমিলারলি মেডিসিনটা চেয়েছিল, মেডিসিন দিতে পারিনি, অন্য গিফট দিয়েছি। কি হয় না, স্টক অ্যাভেলেবিলিটি ডিপেন্ড করে। সবসময় আমি সব যেটা কমিট করছি সেটা কিন্তু গিফট সবাই পেয়েছে, কেউ বলতে পারবে না গিফট মোর দেন, মানে আমি যা কমিট তাতে বেশি গিফট দিয়েছি, বাট যা
মেনশন করছি সেগুলো হয়তো অ্যাসেস দিয়ে উঠতে পারিনি। বুঝতে পেরেছি। ঠিক আছে, মানে আপনি পারফিউম বলছেন, হয়তো তখন পারফিউম নেই, তখন মাউথ ফ্রেশনার রয়েছে, মাউথ ফ্রেশনার দিলাম। তখন হয়তো রয়েছে একটা টিক স্প্রে রয়েছে, আমি টিক স্প্রে দিলাম। হয়তো ময়েশ্চারাইজার দিলাম। যখন যেটা অ্যাভেলেবেল সেটাই দিয়েছি আমি। ওকে। এবং আমি চেষ্টা করি একটা জিনিস কি হয় না, মানে ফার্স্ট অফ অল একটা বেবিস কেনার পরে না লোকের মধ্যে না যেটা মেন প্রবলেম হয়ে দাঁড়ায়, আমি দেখেছি পাপ্পিস কেনার পর না লোকেরা কনফিউজ হয় কি কিনবো, কোনটা কিনবো না কিনবো, মানে বেশি ওভার বাজেট যেন না হয়ে যায় মার্কেটিংটা। সেই জন্য আমি আমি যারা আমার থেকে নিয়েছেন তারা জানেন, প্লিজ জানাবেন, আমি পুশ সেল দোকানে বসে করি না যে এটা নিতেই হবে। বুঝতে পেরেছি। নট নেসেসারি। আমার কাছে মনে হয় যেটা ইভেন ছোট বাচ্চা গেলে আমি হার্নেস কলার বেচি না, ডেড এগেনস্ট, দরকার নেই তো আমি বেচিও না। মানে কেন বেচি না, ওনারা নিতে চাইলে আমি দিই না। মানে এরকম অনেক প্রচুর কাস্টমার রয়েছে যাদেরকে আপনি হয়তো ভিডিও যদি কমেন্ট দেখে করে তো আমার খুব ভালো লাগবে, আমি সেল করিনি। কেন করিনি? বিকজ ওদের তো ওই পয়সা দরকার নেই। ঠিক। তো এটাই মেন। আর নিজে যদি ট্রান্সপারেন্ট থেকে বিজনেস করা যায় তার থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। একদম ঠিক। তাহলে ওটা তো গেল আগের ভিডিও দেখে যারা করবেন। এবার এই ভিডিওতেও যেটা থাকবে, যারা ডগ নিচ্ছেন, আমি এবার না একটু ইলাবোরেটলি বলে দেবো। একদম বলে দিন। স্টক অ্যাভেলেবিলিটির উপরে মেডিসিন আর পারফিউম পাবেন, আদারওয়াইজ না থাকলে ডেফিনেটলি গিফট পাবেন। সেটা মাউথ ফ্রেশনার হতে পারে, ময়েশ্চারাইজার হতে পারে, টিক স্প্রে হতে পারে, কিছু একটা হতে পারে। বাট মেডিসিন যে তিনটে কমিট করছি, লিভার, এনজাইম, মাল্টিভিটামিন পাবেনই। ওকে। এই তিনটে খুব ক্রুশিয়াল, তো এটা দেবই। কিন্তু এই পারফিউম বা যেগুলো আমাদের সৌন্দর্যের প্রোডাক্ট সেটা অ্যাভেলেবিলিটির উপরে না থাকলে আমার কাছে যেটা থাকবে আমি সেটা প্রোভাইড করবো। বাট এই তিনটে মেডিসিন পাবেনই। বুঝতে পেরেছি। এইবার যেটা দেবো সেটা হচ্ছে গিফট দিলে না লোকে সন্তুষ্ট হচ্ছে না, আমি এবার প্রাইজে দেবো। আচ্ছা, মানে দামে দেবো। ঠিক আছে, তাহলে এবার দামে চলে যাই। সবার প্রথম আমরা ল্যাব দেখেছি, তাহলে ল্যাবের দাম আপনি কি রাখছেন? মার্কেটে কি দাম চলছে? তো মার্কেটে আমি সবসময় বলি, সব ভিডিওতে বলি, অ্যাজ পার কোয়ালিটি, মানে কোয়ালিটি পরে বেস করে একটা ওভারঅল যদি মিনিমাম একটা ভালো কোয়ালিটির ল্যাব নিতে গেলে 11-12 লাগে। আমি 7,500 টাকায় দেবো। 7,500 টাকা এই স্টকটা? আচ্ছা, মানে যে 5টা বেবি আছে এই স্টকটা। এর পরেরটাতে 6.5 হতে পারে, 12.5 হতে পারে। আচ্ছা, ডিপেন্ড করে যেই স্টকটা। এবার আরেকটা, অনুপদাকে খুব গ্রেটফুল আমি, অনুপদা ভিডিও দেখার পর না আমার মানে আগের বার তো যেভাবে পাপ্পিস বেরিয়ে গেছে, এবার লোকে অনেক মানে ধরুন এরকম হয়েছে ভিডিও আপলোড হয়েছে, বাই 7 days আমার স্টক আউট। এবার লোকে 8 দিনের মাথায় ফোন করেছে 7 দিনে সব বেচে ফেললেন, তাহলে ভিডিওটা কি ফেক ছিল? আরে না, আপনাদের মতো লোকের ভালোবাসাতেই বিক্রি হয়েছে। আপনি 8 দিনের মাথায় করেছেন, আপনি 8 দিনে দেখেছেন, বাট তারা কিন্তু আমাকে এত ভালোবাসা দিয়েছে যে আমাকে ইনস্ট্যান্ট ফোন করছে রাস্তায় দাঁড়িয়ে, দাদা লোকেশনটা পাঠান, আসছি, মানে এরকম ভাবে নিয়ে গেছে। গুড। তাহলে 7.5 বললেন। 7,500 আমরা ল্যাব মেল ফিমেল বোথ পাবেন। 7,500 আমরা ল্যাব পেয়ে যাচ্ছি, মেল ফিমেল বোথ, এবং এর সঙ্গে মেডিসিনও পেয়ে যাচ্ছি 3টে, এবং ফার্স্ট ভ্যাকসিনও পেয়ে যাচ্ছি, এবং পারফিউম গিফটও পেয়ে, পারফিউম, মাউথ ফ্রেশনার, টিক স্প্রে, আদার ময়েশ্চারাইজিং কিছু একটা গিফট পাচ্ছে। ওকে, মানে আমি যদি এগুলোর দাম মাইনাস করে দিই তাহলে ল্যাবের দামটা আরো কম হয়ে যাবে। এবার মনে হয় সেটা হাইলাইট না, এটা এইবার এটা হাইলাইট করে লোকে এবার বলবে না আমি 4-5 হাজার টাকা বাচ্চা দিচ্ছিলাম আর সেটাই দিন, আমার এগুলো লাগবে না। কিন্তু সেটা বলবেন না, কারণ সেগুলো আমরা দিই ভালোবাসায়, প্রাইসিং এর জন্য নয়। কিন্তু সেটা যদি আপনি মাইনাস করে আমাকে বলেন আমিও নেবো, আপনি বাদ দিয়ে দিন, টাকা যোগ করে দিন, সেটা কিন্তু নয়। এটা আমি দিই আপনার থেকেও ওকে ভালোবেসে, যে ওর এটা ইনিশিয়াল দরকার, ও যাতে ভালো থাকে। ওকে, এটা গেল আমাদের ল্যাব। এবার গোল্ডেনের ক্ষেত্রে, যে গোল্ডেনটা আমরা দেখলাম, ওটা কত প্রাইসে পেতে পারি? ওটার দাম 10,500 টাকা। 10,500 টাকা। মেল ফিমেল একই দাম। মেল ফিমেল একই দাম। 10,500 গোল্ডেন রিট্রিভার, 7,500 ল্যাব্রাডর। এই লিটারের বারবার মেনশন করছি। গোল্ডেন কটা আছে? গোল্ডেন আমার কাছে ফিমেল রয়েছে 3টে। আচ্ছা, ঠিক আছে। ফিমেল 3টে 10,500, মেল মোটামুটি আমি বলে দিচ্ছি, মোটামুটি যদি অন্য লিটারে হয় মেল 12,000 টাকার ভিতর পেয়ে যাবেন। 10.5 থেকে 12 ভিতর পেয়ে যাবেন। এবার যদি কোয়ালিটি ডিফার করে 15, 16, 18, সেগুলো কোয়ালিটি ওয়াইজ বাড়তে থাকে। কোনো প্রাইস ফিক্স নয়, ডিপেন্ড করে কোন কোয়ালিটি বাচ্চা আপনি চুজ করছেন তার প্রাইস। কোনোভাবেই যে একটা গোল্ডেনের দাম এটা মানে সবকটা গোল্ডেনের দামই এটা হবে সেরকম ভাবার বিষয় নেই। যে কোয়ালিটিটা আপনি চুজ করছেন সেই কোয়ালিটির প্রাইস হয়, কোয়ালিটি ওয়াইজ দামটা ডিফার করতে থাকে। আচ্ছা, এটা আমরা যে দুটো দেখলাম সে দুটোর দাম জিজ্ঞেস করে নিলাম। এবার যেটা মানুষ চান আরেকটা জিনিস, সেটা হলো জার্মান শেপার্ড। জার্মান শেপার্ড মোটামুটি আপনি কত রেঞ্জে দেবেন? অনুপদা, আপনি কিন্তু ভিডিওতে আমি কিছু পিকচার্স আপনাকে প্রোভাইড করবো, যারা আপনার ভিডিও দেখে কিনে নিয়ে গেছে। তারা অনেক হয়তো কমেন্টসও করেছে আমার গুগল পেজে বা আপনার ইউটিউবের ভিডিও প্রিভিয়াস পেজে, তাদের ফটোটা দেবেন, তারাও খুব এক্সাইটেড হবে, তারাও ভালোবাসবে। অবশ্যই দিয়ে দেবো।
তাদেরকে বলো প্রাইস মেনশন করতে। আমি জার্মান শেপার্ড দিয়েছি 10,500 টাকাতেও জার্মান শেপার্ড দিয়েছি, 12,000তেও জার্মান শেপার্ড দিয়েছি, 16,000ও জার্মান শেপার্ড দিয়েছি। মানে 10,500 জার্মান শেপার্ড মানুষ পাবেন, আমি দেবো 10,500 টাকায়, 10,500 যতক্ষণ আমার কাছে সেই স্টকটা থাকবে। এটা যদি ভিডিও আপলোড হওয়ার 2 দিনের মধ্যে খালি হয়ে যায় তাহলে 2 দিনের মধ্যে, যদি 7 দিনের মধ্যে হয় 7 দিনের মধ্যে, ডিপেন্ড করবে আমার কাছে যতক্ষণ থাকবে আমি দেবো। একদম 10,500 টাকায় বন্ধুরা জার্মান শেপার্ড পেয়ে যাবেন, আর 7.5 ল্যাব পেয়ে যাবেন, 10.5 গোল্ডেন রিট্রিভার পেয়ে যাবেন। এবার যদি ছোট বিটের মধ্যে আসে, মানুষ যেহেতু এখন ফ্ল্যাট কালচার, অনেকে ছোট বিট চান। ছোট বিট তো আছে, সিটজু বা সিটজু 15,000 টাকা, সিটজু 15,000 টাকা, 15,000 টাকা আপনার। লাসা সিটজু নয়, সিটজু দাও 15,000 টাকা। আর লাসা যেটা, লাসা 10 থেকে 12,000 টাকা, লাসা পেয়ে যাবো 10 থেকে 12,000 টাকা, সিটজু 15,000 টাকা। আরে বাহ। আচ্ছা, হাস্কি দিয়ে দেবো 25,000 টাকায়, হাস্কি 25,000 টাকা, ব্ল্যাক এন্ড হোয়াইট ব্লু আইজ, ব্ল্যাক এন্ড হোয়াইট ব্লু আইজ হাস্কি। আজকে বয়স 50 দিন বয়স, 50 দিন বয়স, মানে হ্যাঁ সেটা আমার কাছে নেই, তার মার কাছে আছে, ওই জন্য আজকে বৃষ্টি হচ্ছিল, মানে ওই জন্য আমি আনিনি। 50 দিন বয়স পেয়ে যাবেন। ওকে। যদি কখনো কোনো পেটসের শরীর খারাপ হয়, আমার এখানে মেডিক্লেম হয়। আপনি অন্য কোথাও পেটস কিনেছেন, আপনি তার মেডিক্লেম করাতে চাইছেন, আপনি আমার কাছে নিয়ে আসবেন, আমি মেডিক্লেমের প্রসেস আপনাকে বলে দেবো। ওটা আমাকে টাকা দিতে হবে না, বাই ফোন গুগলস আপনার ফোন থেকে পে করে ওটাকে মেডিক্লেম করে নেবেন। যে প্রসিডিওরটা আছে আমি ওটা আপনাকে গাইড করে দেবো। এটা আমার কোনো মেডিক্লেম সেন্টার নয়, জাস্ট আমি আপনাকে গাইড করে দেবো। হয়তো আপনি এটা জানেন না, বা হয়তো আপনাকে কেউ বলেনি তাই আপনি জানেন না, তো আমি গাইডটা আপনাকে করে দেবো যে কিভাবে মেডিক্লেম প্রসেসটা করতে হয়, এবং মেডিক্লেম করার পরে আফটার কি সার্ভিস পাবেন, কিভাবে মেডিক্লেমটাকে অ্যাপ্লাই করবেন, সব আপনাকে বুঝিয়ে দেবো। আপনাদের যেটা বললাম যে এখানে মেডিকেল সাপোর্ট আপনারা পাবেন, হ্যাঁ এবার সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এই দেখুন, এখানে ডাক্তার আসেন, এখানে ডাক্তার বসেন। ডাক্তার কি বারে আসেন? রোজ ডক্টর থাকেন। রোজ ডাক্তার মানে কোন সময়টায়? রোববার দুপুরবেলা থেকে বাকি সোম থেকে শুক্র বিকেল বেলা। বিকেল বেলায়। আচ্ছা, মানে যারা এখানে আশপাশে আসেন তারা তো আসেন, দূর থেকে যারা আসেন ভাই অ্যাপয়েন্টমেন্ট আসবেন, একটু ভিড় হয়, সময় নিয়ে আসবেন। ডক্টর সার্জন বসেন, মেডিসিন বসেন, স্কিন স্পেশালিস্ট বসেন। অনুরোধ করবো সবাইকে একটাই যে প্লিজ একটু বাই অ্যাপয়েন্টমেন্ট, দূর থেকে যারা আসেন বাই অ্যাপয়েন্টমেন্ট, যারা এখানে রেগুলার আসেন তারা জানেন যে একটু টাইম লাগে, কারণ এখানে একটু রাশ হয় ডক্টর ডেটে। তো কাইন্ডলি চেষ্টা করবেন যে একটুখানি অ্যাপয়েন্টমেন্ট করে আসা। তাতে কি হয়, তাতে আপনিও একটুখানি মোটামুটি সময়টা জেনে ধারণা করে এলেন, তারপরেও একটু উচ্চ আপ এন্ড ডাউন হতে পারে, সেটা অ্যাটলিস্ট আপনার ধারণা থাকবে যে আমাকে 8টা বলে চলো 8:30 হতে পারে, আপনি র্যান্ডম 7:30 চলেন, অলরেডি তখন 7জন-8জন রয়েছে, তো আপনাকে অনেকটা সময় বসতে হবে। সেটা চেষ্টা করবেন একটুখানি নাম লিখিয়ে এলে ভালো হয়। ওকে, মানে বাই ফোন নাম বাই ফোন, একদম। ওকে, বাই ফোন আপনি নাম লেখাতে পারবেন। ডগ, ক্যাট সব ধরনের, ডগ, ক্যাট, র‍্যাবিট, প্যারেট, গিনিপিগস, কি বলে কচ্ছপ, অল যে কোনো ভেটেরিনারি যা যা আছে সব এখানে দেখা হয়, সব এখানে দেখা হয়। ইভেন আমাদের এখানে ক্রেস আছে, বাইরে ঘুরতে যাচ্ছেন ক্রেস আছে, রেখে যেতে পারেন। ডে কেয়ারও পাবেন, রেখে যদি রাখতে চান 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, 6 মাস, সেই ফ্যাসিলিটি আছে। এসি আছে আমাদের এখানে, গ্রুমিং পার্লার আছে, আমাদের গ্রুমিং করাতে পারবেন, সেটা এখানে নটা আলাদা সেটআপ আছে, হয়তো সেই ভিডিও একটা আসবে খুব শিগগিরই চ্যানেলে। আর ক্রেসও আছে, তারও একটা ভিডিও সেপারেটলি করব, সেটাও পাবেন এখানে। আমাদের এখানে পুরোটাই প্রপারলি যেটা লাগে, ওয়েট মেশিন আছে যেটা একদম বড় জায়েন্ট ব্রিড অব্দি তাদের হবে, 300 কেজি ক্যাপাসিটি ওয়েট মেশিনস। এটা আমাদের এক্সামিন টেবিল, হ্যাঁ এটা নিমুলাইজার মেশিন, নিমুলাইজ করতে লাগলে নিমুলাইজার মেশিনস। এটা হচ্ছে আমাদের অক্সিজেন সিলিন্ডার, ইভেন আর যাবতীয় এখানে অনেক ইনজেকশনস আছে, যা আছে স্যালাইন আছে, এগুলো আর সেভাবে মানে যা যা ওদের এমার্জেন্সি লাগে, এমার্জেন্সি ইচ এন্ড এভরিথিং পাবেন। ওকে, মানে এমন নয় যে কোনোটার জন্য আপনাকে অন্য কোথাও দৌড়াতে হতে পারে, তো আপনি পুরো জিনিসটাই পেয়ে যাবেন আমার এখান থেকে। মানে উনি একটা জায়গায় এলেই সবকিছু পেয়ে যাবেন, ব্লাড টেস্ট থেকে আরম্ভ করে, এক্সরে থেকে আরম্ভ করে, ইচ এন্ড এভরিথিং ইন আ ওয়ান রুফ। এটা ধারণা নিয়ে আসবেন। সবাইকে একটাই কথা বলবো, পাপ্পিস নিন, ওরা প্রথম ভারী পাক, পারলে কটা স্ট্রিট ডগ অ্যাডাপ্ট করুন। একদম, এই সামনে বর্ষাকাল আসছে, ওদের শেল্টার দিন। স্ট্রিট ডগদের কেউ শেল্টার দেয় না, আমরা সবাই ব্রিড ডগের পেছনে দৌড়াই। সবাইকে একটা অনুরোধ, একটু স্ট্রিট ডগ, স্ট্রিট ক্যাট যারা আছে তাদেরকে শেল্টার দিন, তাদের ভালোবাসুন, তাদের খেতে দিন, তাদেরকে একটু বৃষ্টিতে বাঁচান, গরম পড়েছে প্রচুর, একটু জল দিন, গ্লুকোজ দিন, যাতে ওরাও ভালো থাকে, কারণ ওরাও পেটস, ওরা রাস্তায় রয়েছে বলে ওদের কিন্তু কোনোভাবেই বঞ্চিত হওয়ার কোনো অধিকার নয়, ওদেরকেও ভালোবাসা উচিত। এখানে কিন্তু শুধুমাত্র পেট নয়, তাছাড়াও আপনারা যাবতীয় সবকিছুই আপনি কিন্তু আপনারা এখানে পাবেন, অর্থাৎ ওদের মেডিসিন, ওদের ফুড। এবার চলুন দাদার সঙ্গে কথা বলে নিই, যদি আপনারা পেট না নিয়ে এগুলো নিতে চান তাহলেও কি আপনারা ডিসকাউন্ট পাবেন? এবার আমি সেটা জিজ্ঞেস করবো। কোনো বন্ধুর অলরেডি আছে, উনি এখন যখন ভিডিও দেখছেন তখন অলরেডি ওনার ডগ আছে ওনার কাছে, এবার উনি যদি শুধুমাত্র আপনার থেকে এগুলো নিতে চান সেক্ষেত্রে উনি কি পাবেন? না, ব্যাপারটা হচ্ছে যে আমাদের পেটস নিচ্ছে, যে পেটস নিচ্ছে না, একদম
দুজনেরই তো বাড়িতে পেটস আছে, একদম ঠিক। তো সে তো আর জানে না সে কোথা থেকে এসছে, সে আমার দোকান থেকে এসছে না অন্য কোনো দোকান থেকে এসছে না অন্য কোনো অন্য কোনো ব্রিডারের থেকে। একদম। যেই পেটস এর জন্য যেই খাবার নিন আপ টু 20% অব্দি ডিসকাউন্ট। আপ টু 20%। আচ্ছা। স্পেসিফিক একটা ব্র্যান্ড, আমি ব্র্যান্ডটা মেনশন করতে চাইছি না, দ্য ব্র্যান্ড প্রমোশন হয়ে যাবে। ব্র্যান্ডটা ছাড়া তার বাই ওয়ান গেট ওয়ান আগের বারও অফার ছিল, একদম ঠিক, এবারও আছে বাই ওয়ান গেট ওয়ান। 1 কেজিতে 1 কেজি ফ্রি, 3 কিলোতে 3 কিলো ফ্রি। সেটা কিন্তু এবছর এই এখনো শুধুমাত্র পার্টিকুলার একটা স্পেসিফিক একটা ব্র্যান্ড, স্পেসিফিক একটা ব্র্যান্ড। আমি এমন না হয়ে যাবে যেটা নেব না 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 না, স্পেসিফিক একটা ব্র্যান্ড, ওটা এলেই দেখতে পাবেন ওখানে স্টিকারিং করা আছে এবং সেটা হাইলাইটেড। হয়তো ভিডিওতে অনুপদা যখন তুলেছেন তখন হয়তো কোনো ভাবে ওটা চলেও এসছে হয়তো, বাট সেটাকে আমি যেহেতু ব্র্যান্ড প্রমোশন করতে চাইছি না তাই জন্য আমি নামটা মেনশন করতে চাইছি না, কিন্তু সেটা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান অফার রয়েছে। ডগ ট্রিটস আছে, আপ টু 25% অব্দি ডিসকাউন্ট পাবেন। আচ্ছা। ডগের হার্নেস, লিস, কলার, কেজ, টয়েস এন্ড ইচ অর বোলস, এই সবে কিন্তু মোটামুটি আপ টু 30-35% ডিসকাউন্ট পাবেন অন এমআরপি। ওকে, মানে এদিকে যেগুলো বললেন এগুলোর পরেও হ্যাঁ ডিসকাউন্ট থাকবে, এগুলোর পরেও কিন্তু সবকিছুর পরে ডিসকাউন্ট থাকছে। শ্যাম্পু যদি নেন, শ্যাম্পুতে মোটামুটি ডিসকাউন্ট পেয়ে যাবেন আপ টু 30%। আপ টু 30% শ্যাম্পুতে ডিসকাউন্ট পেয়ে যাবেন। ওকে। এগুলো ব্র্যান্ড আছে। মেডিসিনে আপ টু 20%। আপ টু 20%। ওকে, মানে খাবারেও 20%, মেডিসিনে 20 আপ টু 20%, আর শ্যাম্পুতে 30%। আপ টু 30%। আপ টু 30% থাকছে। এবার অ্যাড্রেসটা জেনে নাও, মানুষ এখানে কিভাবে আসবেন। মানুষ এখানে কিভাবে আসবেন, দেখুন এটা হচ্ছে প্রপার সাউথ কলকাতা। আচ্ছা, এই জায়গাটা কোন জায়গা? এটা হচ্ছে টলিগঞ্জ মহাবীরতলা হনুমান মন্দির। টালিগঞ্জ মহাবীরতলা হনুমান মন্দির। গুগলে যদি পেটস কিংডম বিএল শাহ রোড বা বসন্ত লাল শাহ রোড পেটস কিংডম মারেন, বসন্ত লাল শাহ রোড বলে একটা পেটস কিংডম গুগলে ম্যাপ করা আছে, আচ্ছা দেখতে পারেন। গুগলে 4.5 স্টার আছে আমার দোকান। মেট্রো করে এলে কোন আমি বলেছি পুরোটাই ওকে আছে, আপনি দেখে নিতে পারবেন। রেড কালার বোর্ড আছে গুগল পেটস কিংডম। প্রথমত হচ্ছে আপনি যদি ট্রেনে আসেন, শিয়ালদা থেকে ট্রেনে এলে আপনি নামবেন টলিগঞ্জ স্টেশন। ওকে, ঠিক আছে। হাওড়া থেকে যদি আসেন বা যে কোনো বাসে উঠে বলবেন টলিগঞ্জ ফাঁড়ি। ওকে। যদি আপনি মেট্রো করে আসেন তাহলে রবীন্দ্র সরোবর। ওকে, সদর নয়, রবীন্দ্র সরোবর। টলি মহানায়ক উত্তম করে আগে স্টপেজ রবীন্দ্র সরোবর। ওকে। যদি আপনি বাই ক্যাব আসেন তাহলে এটা টলিগঞ্জ ফাঁড়ি, বসন্ত লাল শাহ রোড, বিএল শাহ রোড, লোকেটেড নিয়ালিপুর অ্যান্ড বেহালা, এটার মিডলে পড়ে। ওকে, ঠিক আছে। আমাদের সকাল 10টা থেকে যেগুলো বললেন ওখানে নেবে মানুষ আপনাকে কল করবে, তাই তো? একদম 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 কল করবে। আমার ফোন নাম্বার ওখান থেকে ওয়াকিং ডিসটেন্স, ওখানেই আমার দোকান, ওখানেই আমার দোকান, ওখানেই দোকানের আমি অ্যাড্রেস বলছি। যে ট্রেনে আসছেন বা মেট্রো আসছেন বা বাসে আসছেন, যে জায়গাগুলো বললেন ওখানেই দোকান। ইভেন আমি বলে দিচ্ছি, শিয়ালদা থেকে 21 নম্বর বাসে উঠলে আমার দোকানে গেটে না হবে। ওকে। শিয়ালদা থেকে 21/1 উঠলে আমার দোকানের আগে স্টপেজ না হবে, মানে মহাবীরতলায় না হবে। আর যদি শিয়ালদা থেকে 21-এ উঠতে পারেন, আপনারা 21 বাস যদি নিয়ে আসেন আমার দোকানে গেটে উঠে বলবেন যে আমি ভাটিকানার পেট শপে যাবো, নামিয়ে দেবো আমার গেটে। ওকে, ঠিক আছে। তো যদি আসতে কোনো অসুবিধা, আমি লাইভ লোকেশন পাঠিয়ে দিই, ফোনে কোঅর্ডিনেট করি, ফোন করবেন, কোনো অসুবিধা নেই। যতবার বুঝবেন না, কেনার পরে যদি আফটার সেল সাপোর্ট লাগে 200 বার ফোন করুন, আমি রাখবো না। কখনো ধরতে না পারলে আমি নিজে কল ব্যাক করে নেব। কিন্তু সবাইকে একটাই কথা বলবো যে যদি কেনার আগে 10 বার ভাবুন, চিন্তা করুন, তারপর কিনুন। একদম, মানে কেনার পরে আফসোস না হয় কেন কিনলাম। আচ্ছা, এবার কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করে দিন। আমার একটাই ফোন নাম্বার, ওটাই হোয়াটসঅ্যাপ, ওটাই কল, 8981-322-640। 8981-322-640, এটাই কল, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে। আচ্ছা, এই যে রাস্তাটা দেখছেন আমি এটা দিয়ে এসেছি, সামনেই আছে মহাবীরতলা হনুমান মন্দির। একটা মোড় আছে, মোড়টায়, ওই মোড়টা থেকে হেঁটে এখানে চলে আসতে হয়। আর এটা হলো শপ, রাস্তার উপরে, মেইন রোডের উপরে, একদম মেইন রোডের উপরে। এটা দেখছেন একদম মেইন রোড, সোজা গেলে টালিগঞ্জ করুণাময়ীতে পৌঁছে যাবেন। অর্থাৎ এদিক থেকে এলে এটা হলো শপ পেটস কিংডম, আপনারা দেখতে পাচ্ছেন। ফলে এলে এটা দেখে অন্তত আইডিয়া করে নিতে পারবেন। এইটাই হলো শপ। আচ্ছা দাদা, আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করি। আগের ভিডিওতে এটা ছিল হয়তো যে ইএমআই ফ্যাসিলিটি, মানে অনেক মানুষ চান, অনেক মানুষ আমায় কমেন্ট সেকশনেও লেখেন যে দাদা ইএমআই অ্যাভেলেবেল আছে কিনা। আপনার এখানে কি মানুষ ইএমআই তে পাবেন? হ্যাঁ, আমার এখানে ইএমআই তে পাবেন। ক্রেডিট কার্ড ইএমআই তো হচ্ছেই, আচ্ছা, ডেবিট কার্ড ইএমআইও হয়। যেটা মেন হচ্ছে কোনো পেপার ইএমআই হয় না, বাজাজ ফিনান্স, আইডিএফসি ভাবে সেগুলো কিন্তু ইএমআই হয় না। ডেবিট কার্ড ইএমআইটা কিভাবে হয়, ডেবিট কার্ডে আপনি এসে পাঞ্চ করবেন, সোয়াইপ পাঞ্চে ডিপ করার পর ওদের যদি ইএমআই এলিজিবিলিটি থাকে ওখানেই শো করে দেবে। যদি না থাকে তাহলে হবে না, সেটা কিন্তু ওভার দ্য ফোন কার্ড থেকে বলা সম্ভব নয়, সেটা যতক্ষণ সোয়াইপ মেশিনে আমি ডিপ করছি। আর ক্রেডিট কার্ড ইএমআই সব ব্যাংকেরই অ্যাভেলেবেল, সেটা
সোয়াইপ করবো, ওখানে দেখাবে কত মাসে চাইছেন, আপনি চুজ করবেন মান্থ আর ইএমআই কত, কি ইন্টারেস্ট লাগছে কি লাগছে না, কত লাগছে সেটা ওখানে ডিটেলস দেখা যায়, তার আগে কোনোভাবে বলা যায় না। এটা উনি যদি ইএমআই চান তাহলে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড নিয়ে আসতে হবে। ক্রেডিট কার্ডে 100% হচ্ছে, আর যদি উনি ডেবিট কার্ড নিয়ে আসেন তাহলে আপনি চেক করে বলতে পারবেন হচ্ছে কি হচ্ছে না। ওটা আমি না মেশিনই বলবো। হ্যাঁ, তো বন্ধুরা এখানে এসে আমার একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল। উনি আজকে এসেছেন ভাগ্যক্রমে এবং উনি একটা ল্যাব নিয়ে যাচ্ছেন। তা চলুন সরাসরি ওনার সঙ্গে কথা বলে নিই এবং ওনার কি এক্সপিরিয়েন্স সেটা জেনে নিই ওনার থেকে। আপনি এসেছেন, আপনি আমার সাবস্ক্রাইবার, সবার প্রথম থ্যাংক ইউ। আচ্ছা, আপনি এটা কি ফার্স্ট টাইম ডগ না এর আগে আছে? এই প্রথমবার। আপনি এসেছেন কোথা থেকে? বেলেঘাটা থেকে। বেলেঘাটা থেকে এখানে এসেছেন? এসেছি। আরে বাবা, বেলেঘাটা থেকে প্রথম উনি এখানে এসেছেন, এসে ল্যাবটা নিয়ে যাচ্ছেন। ল্যাবটার বয়স আজকে 46 দিন। আজকে 46 দিন। উনি মেল নিলেন না ফিমেল? মেল। উনি মেল ল্যাব নিলেন, 46 দিন বয়স। আচ্ছা, যেটা যেটা উনি বলেছিলেন ভিডিওতে যে এর সঙ্গে ফার্স্ট ভ্যাকসিন ফ্রি, মেডিসিন ফ্রি, সেগুলো সব পেয়েছেন? সব পেয়েছি। সব পেয়েছেন। ওনার ব্যবহারও খুব ভালো। আচ্ছা, কারণ আমি অত দূর থেকে এসেছি ওনার জন্যই। আগে ফোনে ওনার সাথে কথাবার্তা বলা হয়েছে, ওনার কথাবার্তা শুনে খুব ভালো লেগেছে, তারপরে আমি এসেছি। আরে বাহ, এটাই আছে ফার্স্ট টাইম ডগ? প্রথমবার। একদম প্রথমবার। মানে প্রথমবার থাকলে অনেক কনফিউশন থাকে যে কেমন কি থাকবে কি থাকবে। আচ্ছা, ইনি যেহেতু প্রথমবার নিচ্ছেন, এর পরে যদি কোনো অসুবিধা হয় আপনাকে কল করলে পাবে তো? 100%। মানে আমি তো বলেছি যে আমার থেকে কিনলেও পাবে, যদি কেউ নাও কেনে তারাও আমাকে ফোন করে সেই অ্যাডভাইসটা দেবো। আচ্ছা, এটা তো তার জন্য কিনতে হবে না, কারণ ফার্স্ট টাইম কেউ নিলে হঠাৎ করে শরীর খারাপ করলে অনেক সময় না অ্যাডাল্ট ডগের ক্ষেত্রে অনেক কমপ্লিকেশন হতে পারে। একদম ঠিক। সেই মেডিকেল সাপোর্টটা দেওয়ার জন্য আমি আছি। নট নেসেসারি কি ছোট বাচ্চা কিনলেও তার কমপ্লিকেশন হলো, বড় বাচ্চারও তো হতে পারে, একদম অনেক রকম শরীর খারাপ হতে পারে। সেই মেডিকেল সাপোর্টটা দেওয়ার জন্য আমি আছি, মানে ওটাই তো আমার কাজ বেসিক্যালি। ওকে ম্যাডাম, এর নাম কি রাখবেন কিছু ফাইনাল করেছেন? এখনো বাড়ি গিয়ে ডিসাইড হবে। অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দেবেন, এই ভিডিওর কমেন্ট সেকশনে, এই ভিডিওটা রিলিজ হলে কমেন্ট সেকশনে লিখে দেবেন যে এর নাম কি রাখলেন। দারুণ সুন্দর। এটা রিচ কালার আসবে না? রিচ কালার আসবে, দারুণ সুন্দর দেখতে, কিন্তু কালারটা খুব সুন্দর। বড় হলে আরো রেড স্টোনটা চলে আসবে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে বন্ধুরা, মোটামুটি সবকিছু আমি শেয়ার করে দিলাম। আপনারা প্রাইস জেনে গেছেন। সব ব্রিড হয়তো আমি দেখাতে পারলাম না, কারণ সব ব্রিড আনা সম্ভব হয়নি। শপের মধ্যে আপনি জানেন ছোট জায়গার মধ্যে যদি অনেকগুলোকে নিয়ে আসা হয় সেটা ওদের হেলথের পক্ষে একটু অসুবিধা হয়, এবং কিছু বেবি ছোট আছে সেই জন্য দেখাতে পারলাম না। তবে যে ধরনের ব্রিড চান, উনি যে ব্রিড বলেছেন সব ধরনের ব্রিড কিন্তু এখানে অ্যাভেলেবেল। যারা এর আগে এখান থেকে ডগ নিয়েছেন তারা নিশ্চয়ই জানেন, এবং যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছেন তাদেরকে বলবো যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সরাসরি এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে ওনার সঙ্গে কথা বলে নিন। আপনারা যে ব্রিড চান সেটা নিয়ে কথা বলে নিন। প্রাইস আপনারা ল্যাব, গোল্ডেন এটা জেনেও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখানে প্রাইস কেমন হয়, এবং তারপরে সরাসরি ওনার সঙ্গে কথা বলুন, কারণ মানুষের সঙ্গে কথা বলে একটা বার্গেনিং নিশ্চয়ই হয়, কম হোক বা বেশি হোক কিছু একটা হয়। ফলে ওনার সঙ্গে কথা বলে সেটা সেট করে আপনার এখানে চলে আসুন। একদম ওয়াকিং ডিস্টেন্স। আমি নিজে মেট্রো করে এসেছি, রবীন্দ্র সরোবরে নেবে ওখান থেকে হেঁটে চলে এসেছি, 10 মিনিট সময় লেগেছে আমার হেঁটে। সেই জন্য কোনো সমস্যা নেই। আপনারা যারা মেট্রো করে আসতে চান মেট্রো করে চলে আসতে পারেন, কিন্তু আপনি ডগ নিয়ে কিন্তু মেট্রো করে ফিরতে পারবেন না, তখন আপনাকে বাসে বা আদার ক্যাবে ফিরতে হবে। সেটা মাইন্ডসেট করেই আসবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনাদের কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবো। তবে বেশি ভালো হয় যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেই কন্ট্যাক্ট নাম্বার কথা বলে ওনার সঙ্গে কথা বলতে, আমার থেকে অনেক বেশি গাইড উনি করতে পারবেন। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।